একটা সিহন কথা আছে, কইলে তেমনি সিহন কথাটা হইলো আল্লাহ ফির সাহেবের নাম না কইয়া, হুজুরের নাম না কইয়া, আব্বা আম্মার না কথা কইয়া, পুলিশের কথা না কইয়া আল্লাহর কথা কইলো কে রে? আল্লাহ বড় বুদ্ধি করে মুফাসসিরিনে কেরাম কে বাড়া তোরার মতো আহল লইয়া কি আল্লাহ চলে? আল্লাহ তো সাংঘাতিক বুদ্ধি। অহন যদি আল্লাহ কইতে তোমরা ডরাইবা ফির সাহেবরে, তো ফির সাহেবে যতক্ষণ কালা কচু আছে এতক্ষণ ডরাইবে, ফির সাহেবে বাদ গেলে তো ডর শেষ, ঠিক নি রে? আচ্ছা, আল্লাহ যদি কইতে তোমরা ডরাইবা পুলিশ রে, তো পুলিশে থানাতে বাড়িছে না, আপনার মত হইছে চুরি করো না, আপনি ফলার এক থানার সামনে পাঠাই দিয়েছেন মোবাইল দিয়া, আপনার ফুতে হ্যাঁ তো কথা বা পুলিশে চা খায় শুরু করে লাভ, পুলিশে চা খায়, কয় কি তারে ফুত তখন খবর কিতা, কয় ড্রাইভার বিচারতে আছে গাড়ির মনে হয় উঠবো, আপনি কারবার চালাইতে থাকে, এরপরে কয় কি তারে ফুত খবর কি, কয় ড্রাইভার বিচারে মানে হাতে কই জানি গেছে, কয় আল্লাহ আব্বা ড্রাইভার আইয়া পড়ছে, কত অহন নমুনা কিতা, কয় সাক্কা ফাংসার, যে গাড়ি দিয়ে আইব ফাঁকা ফাংসার সাক্কা বানাইতো নিচে আধা ঘন্টার মতো টাইম ফেলবেন কুবাইলাম, যা পারেন বস্তাত বইরালাম। এখন পুলিশরে যদি ডরাইতে কইতো তো পুলিশরে পাহারা দিয়া দিয়া এরপরে চুরি করুন, ঠিক নিও। ফির সাহেবরে ডরাইতে কইলে ফির সাহেব থাকলো বাদ নিজের বাদ, মুরিদ থাকলো নিজের বাদ, তো ফির সাহেবরে পাহারা দিয়া দিয়া আমরা যেটা মধ্যে ডরা করতাম পারলাম। ওই আব্বারে যদি ডরাইতে কইতো আপনার আব্বায় রাস্তা দিয়ে আটকাইতে আছে, আপনার নতুন বিড়ি খাওয়া শিখছেন, বিড়ি টানতে টানতে আব্বাইতে আছে, যখন দেখছেন আব্বা বরাবর আইয়া পড়ছে, আপনি বিড়ির এই উত্রান দিয়া মুখ আসিল বাইরে লই যাইছেন ভিতরে, সম্ভব আব্বাই যেন না দেখে, কিন্তু বিড়ি যায় না ঘুরাইছেন দোমারা দোমারা টান দিয়া যাচ্ছে, আব্বা দোকানের সামনাসামনি আইয়া পড়ছে, ইউট্রান দিয়ে বিড়ি ঘুরে দোমারা তো ছাড়তে পারছে না, ফুতে রেজি গেছি পুত্র করতে আলি কয় কিতা বিড়িটা আব্বারে ফাঁকি দিয়া খাওয়ান যায়, আইসক্রিমটা আম্বা গোসল করতে গেলে সাউন্ড চুরি করে আইসক্রিম খাওয়ান যায়, পুলিশরে পাহারা দেওয়া চুরি করন যায়, দোদকরে পাহারা দেওয়া দুর্নীতি করন যায়, কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ারে ঘুষ দিয়ে চুরি করে কন্ট্রাক্টরি করন যায়, ঠিক কিরকম? বাংলাদেশের সকলে তো ডাক্তার না, আমি একেবারে সহজ করে বুঝাইয়ে বুঝাইয়ে কইতে আসি, অনেক হুজুরে কইছে, আমি বুঝানোর ভিতরে মাশাআল্লাহ বাবা, ঠিক রে? আমি যেমন বুঝাইয়া কইতাম পারি, অনেক হুজুর এমনি পারে না, তারা চেষ্টা করে আরো ফেসলাই গেছে। আমি মাশাআল্লাহ করে কঠিন ডারে একটা সহজ করে বাতরি কষালন দিয়া ডাইলের পানি দিয়া তে সাবাইতো না পারলে বদনার ভিতরে বইটা নল দিয়া খাইতা না, খালি ডুব গিলবা মার হাবা পায় না। এবার আসেন যেই কথাটা কইতাম লইস্তা, এখন আমরা ডরাইম না কারে? এটা কি মুশতাক ফয়েজির কথা না আল্লাহর কথা? এটা কি জামাল খন্দকার সভাপতি সাহেবের কথা না আল্লাহর কথা? আল্লাহ কইয়া আইয়ুহান নবী আত্তাকাল্লাহ, ও নবী ও নবীর উম্মত তোমরা ডরাইবা আল্লাহরে। কেমনে? আল্লাহরে ডরাইলে কি হইব? তাই আল্লাহরে ডরাইয়া মিছা কথা কখন যায় না, কারণ আল্লাহরে ডরাইয়া তুমি যদি আল্লাহরে ডরাও তুমি দুনিয়ার সবাইরে ফাঁকি দিতে পারবা। আল্লাহ ঘুমায়নি, আল্লাহ বাইর যায়নি, আল্লাহরে ফাঁকি দেওয়া যায়নি। আল্লাহ বুদ্ধি করে কইছে সব জায়গায় আল্লাহ যেহেতু আছে, আল্লাহরে যদি ডরাও তোমার ইনসাইড আউট, তোমার সকাল সন্ধ্যা, তোমার রান্নাঘর, তোমার সংসদ ভবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, তুমি যাই করো কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আপনার রোজার মাস, তখন তো বৈশাখ মাইয়া চৈত মাইয়া রোজা যাচ্ছে, এখন আগাইতেছে আস্তে আস্তে, বৈশাখ মাইয়া রোজা, জ্যৈষ্ঠ মাইয়া রোজা, ভিতরটা ফাইটটা যে পানির ফিফাসা, আপনি অজু করতে আছেন, যেতে চাপ দিতে আছে হাতে চাপ দেন, আপনি অজু করেন, আমরা অজুর ভিতরে কুলি করি কয়বার? কথা কয় না তো, কয়বার কুলি করি? এখন যেতে চাপ দেয় কলক, আর আপনি কুলি করতে আছেন, দুই কুলি হালাইছেন, মাইদেরটা ডুবিল হালাইছেন, মনে করেন যেতে চাপ দিছে ধরতে পারবো? কথা কেন ধরতে পারবো? ওই চাপ দৈন্যারে ফাঁকি দেওয়ান যায়, পুলিশরে ফাঁকি দেওয়ান যায়, ড্রাইভারে ফাঁকি দেওয়ান যায়, দুদুকরে ফাঁকি দেওয়ান যায়, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া আল্লাহ কইছে ইয়া আইয়ুহান নবী আত্তাকাল্লাহ, তুমি ডরাইবা আল্লাহরে। দুনিয়ার কেউ ডরাইয়া লাভ নাই, দুনিয়ার মানুষের ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহরে ফাঁকি দেওয়া। মুসলমান মন দিয়ে শোনো, আমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় না থাকার কারণে আমরা যেখানে আছি সব জায়গায় আমাদের আজকে অপকর্ম, আমরা আমাদের নিজস্ব ডিউটি পালন করি না, কারণ আল্লাহর ভয় আমার অন্তরে নাই। আমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো
বাংলাদেশের যারা ডাক্তার, অনেক ভালো ডাক্তার আছে, এমন পরিচিত আমার ডাক্তার আছে যারা নিজে প্রেসক্রিপশন করে ওষুধের টাকাটাও দিয়া দেয়, গরিব মানুষ। এই জন্য কয় নেন আপনার আম্মার জন্য 500 টাকা দিলাম, আমি প্রেসক্রিপশনের টাকা নেব না, কষ্ট করে আপনার আম্মারে নিয়ে আসছেন, চিকিৎসাও হবে, টাকাও দেব, প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে যত টেস্ট আছে সব ফ্রি হয়ে যাবে, আমি লিখে দিচ্ছি প্রেসক্রিপশনে। এমন ডাক্তার যেমন আছে, আবার এমন ডাক্তারও তো আছে নর্মাল ডেলিভারি হয়ে যাবে এমন জায়গায়, নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করে এমন আছে নাকি না? ওই আল্লাহর ভয় না থাকার কারণে তা হাসপাতাল দিয়া বইয়া রয়েছে সিফাসাবাদ। ভাড়া শহরে হাসপাতাল, রুগীর অভাব, রুগীর অভাব। তুই কালা করছে হাসপাতাল দিছত, আমার আপত্তি নাই। আমরা ফিরসাব মানুষ, জায়গায় জায়গায় দোয়ার লেখা যাওয়ার লাগে, ঠিক নিও। আমি অনেক জায়গায় যাই তো হাসপাতাল লুকিয়ে আসে না। আমি যে গেলাম, ভাই এই সিফা সাফার ভিতরে বুদ্ধি দোহান দিলে চলতো না, আপনি এখন হাসপাতাল দিচ্ছেন কিন্তু তো এটা টেনশন করেন না। আমি না টেনশন তো আমার না, টেনশন তো আপনারই। হাসপাতালও খরচ কত? 2.5 লাখ টাকা দিয়ে পুরাটা বিল্ডিং ভাড়া লইছি, কারেন্ট বিল আইব 25,000, ড্রাইভারের বেতন আছে, আয়া ফায়া অ্যাম্বুলেন্স সব মিলাইয়া মনে করেন 1,3 খরচ আছে। কয় লাখ? আমার কথা না, কয় লাখ? আমি কই বেড়া তো 3 লাখ টাকা তুমি তো লাভ করতে হইলে খরচটা 3 লাখ দিয়া এরপরে না লাভ। এই সিফা সাফার কিন্তু এত রুগী পাইবা কো? হ্যাঁ তো আমার আইস দিয়া কই হুজুর আল্লাহ আল্লাহ করে যদি 20টা সিজার ধরতাম পারি। কয়টা সিজার? আমার কথা না, কয়টা সিজার? হুজুর খালি দোয়া করেন, মাসে যদি আল্লাহ আল্লাহ করে 20টা সিজার ধরতাম পারি, একটা সিজারে 25 কইরা 25 দোকানে 50, 5 লাখ, 3 লাখ খরচ দিয়েও 2 ঠিক কিনা কও? এখন আর বেহতরে মানুষ নাই, অন সব আহলওয়ালা মানুষ। ওখান যেতে ল্যাংড়া তারও আহল হয়েছে, যেহেতু সোহে দেখে না তারও মশাল আহল হয়েছে, ওইসে নিও কথা তো আরেকটা মনে করছে, এটা কি কইলে তা চোখে দেখা না কিন্তু আকল আছে। আমার কথা বলেন না, আমার বাসা হলো কুমিল্লা রানীর বাজার। তো রানীর বাজার আমি শহরে থাকলে মসজিদে নামাজ পড়ি, মসজিদের গেটের ভিতরে 2 সাইডে কতরে ভিক্ষুক বইয়া থাকে, এটা নিয়ে ভিক্ষার লেগে। তো একটা ভিক্ষুকের লোক আমার খুব খাতির, তার ভালো মন্দ সুখ দুঃখ লুঙ্গি সুঙ্গি এটা আমি চেষ্টা করি দেওয়ানোর লেগিয়া। তা আমার এক বন্ধু গেছে একবার দেখা করানোর লেগিয়া, আমি কথা কইতে কইতে বাড়ি যে গেতেছি, হ্যাঁ তো অন্ধ তো হাতে বুঝ জ্বালেছে সীমানা বাড়ি লেগেছে, আজকে বুঝে তার টেহা দিতাম না। তা ডাক দিয়ে হুজুর জাগিতেছে, আমি কারে আইতে আসি। আমি আমার বন্ধুরে কইলাম এই যে ভিক্ষুকটা তার সাংঘাতিক আহল, কইতে সোহে দেখে না কি হল, আমি ওখানে দেখবি কি হল। আমি করছি কি তা গিয়াছি না, তাদের পকেট থেকে একটা 10 টিকা নোট বার করে দিয়া আমি তারে কইলাম রে আজ মন্ডা বালা আমার দুস্থ আইছে, তোর একটা 100 টিকা নোট দিলাম। দিছি কত? কইছি কত? 10 টাকা দিয়ে আমি কইছি 100 টিকা তোর একটা নোট দিলাম, আজ মন্ডা বালা আছে। তাই করছি কি তার টেহারা কি তা জানি চাইয়া আমার দিকে আইস দিয়া কয় শতানি করে। আমি কি শতানি? কয় 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে। 50 বছর ধরে অন্ধ মানুষটা যার সাথে সংসার করে, ওই মানুষটা কথা না বললে সে চিনে না। যেই সন্তানকে জন্ম দিয়েছে ওই সন্তান তার আব্বা আব্বা কইয়া ডাক না দিলে তে চিনে না। ভাইও এখন আর বোকা মানুষ নাই, সব আমরা চালাক হয়ে গেছি। আবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যেই মানুষটা হিসাব করছে কোনো মতে আল্লাহ আল্লাহ করে 20টা সিজার ধরতাম পারলে 3 লাখ টাকা খরচ গিয়া এরপরও 2 লাখ টাকা লাভ হইব। এবার আপনার আর বিবেকে কি কয় তার হাসপাতালও জীবনে নর্মাল ডেলিভারি হইব নি না? বুঝছেন না? কই ঠেলানো তো কনের দরকার নেই। জীবনে তার হাসপাতালে কি নর্মাল ডেলিভারি হইব? যখন দেখবো রিক্সা দিয়া রুগী লইয়া আগ্রহী আছে তো চুরি মুড়ি দাঁড়াইয়া রেডি হয়ে যাবো। জানে কোনো মতে ফুসটা দিতাম পারলে 25,000, ঠিক কিনা কও? এই বাচ্চা ওইয়া যাই তো লইলে ও তো আটকাই নেব, ঠিক নিও। আগে গিয়া ব্যথা উঠানোর লেগে ইঞ্জেকশন দিত, ওখানে ওইয়া নিজে তাড়াতাড়ি ইঞ্জেকশন দিয়ে থামাই রেহে। না হলে সিজার করতে না পারলে তো 25,000 পাইতো না, নর্মাল ডেলিভারি করলে 5,000, সিজারটা করতে পারলে তো 25,000। কে রে কারণটা কিটা? ওখানে যদি হয় এমনি কম 2-3 জনের বেশি তো বাচ্চা কাচ্চা হয় না। আগের দিনও তো মাসাল্লাহ 8 জন 9 জন 10 জনের তো কোনো ব্যাপারে না। আমরা তো 5/3 বোন, 8 জন বেয়াই কয় করবো 9 জন।
আমরা আসতে বেআই তারা নয়, জহির তারা কত 4 ভাই 1 বোন ঠকছে। তোমরা যে এই যে জামাল ভাই তারা এই 9 জন হিন্দা তোমরা যে আইস দিয়া লাইয়া, আমি যে রোহিঙ্গা ক্যাম্প গেলাম সাহায্য লইয়া গিয়া দিয়ে 1 বেডিয়ে 15 জন বেড দিয়ে লইয়া বইয়া দিছে। আমি কই রিকাটা কই রিপা আমরা রেতাম কি? আমি কই সব দিকে আপনার কই 2 জনে পানি আনতে গেছে 17 কত রে 17 কই সিজন লাগছে না তো, সিজন লাগছে না তো, আমারও তো সিজন লাগছে না, জামাল ভাইটারও তো সিজন লাগছে না। ওহন ওয়ে দিয়ে 1 2 জন সিজন লাগে কে রে? সিজন লাগে না লাগা, ঠিক কি না কও? কারণ কি? কারণ কি? ওই আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই। তাই যদি চিন্তা করতে এই রিক্সাওয়ালার বউয়ারে যাবি সিজন লাগাইতে আসি রে, এমনি বাজারও 2000 টাকা লইয়া গেলে কাঁচামরিচ কিনতে আরেকবার হাতে টাকা হলো তোর লাগে লাগেনি রে? 2000 টাকা দিয়ে রোল ফেল রোল কিনা সেটা কাঁচামরিচ কিনতে গেছে টাকা না। এরপরে জহির ভাইতে 50 টাকা হলো, তো কাঁচামরিচ যেদি আনছে এটা আবার একবেলা হইতে ভাতের লোকে খাইয়া লইছে। এটা তরকারির দেওয়ার লাগছে না, এত জিনিসপত্রের দামের ভিতরে দিয়া তার বউয়ের গরু ওই বউ তুই যে সিজারের কামটা লাগাইলি ডাক্তার, ওই ডাক্তার তুই যে এই কারবারটা করলি করতে টেহারা দিত 25,000 টাকা। কুদ্দুর একটা ইঞ্জেকশন দিলে 2.5 মিনিট দেরি করলে তার নর্মাল ডেলিভারি হয়েছে গা। কারবারটা তো ঘটাও নাই, মনে রাখবা কেউ দেখো কার না দেখো একজন দেখে তিনি কে। এখন আমি যদি একটা উচিত কথা কই অনেকের দেখবেন মনটা খারাপ হয়ে যাইব গা। রাস্তাত আন্দারে ফেরুইয়া চুরি লইয়া যেতে চিন্তাই করে তারে তো দোষ, আর হেতে যে লাইট লাগাইয়া ফেট কাইতে টেহা নিল হেতার কত দোষ, ঠিক কি না কও? তার দোষের তো শ্বাস নাইতে তো শিক্ষিত ডাকাত হেতে করছে আন্দারও তো করছে লাইট লাগাইয়া। এই দেশ আগাবে না যতক্ষণ আল্লাহর ভয় কলিজার ভিতরে জায়গা না হয়, ঠিক কিনা বলো? ডাক্তার যদি চিন্তা করতো আরে আমি যেই কামটা করতে আসি আমি আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, কেউ দেখো কার না দেখো একজন দেখে তিনি কে? আল্লাহ। সাইয়া রইছে তোর অপারেশন থিয়েটারের ভিতরে মাছি ডুহানা মশা ডুহানা এয়ার কন্ডিশন শীততাপ নিয়ন্ত্রিত, কিন্তু আল্লাহর দৃষ্টি তুমি এড়াইতে পারবা না, ঠিক কিনা বলো? কারবারটা করছো কি আব্বা? কি কারবার করছো? তোমার এই মানুষের ডাক্তার বানাইতে কত দোয়া করছে, তোমার আব্বাই খেত বেচছে, তোমার আব্বার খেতের টেহাই কোনো তুমি ডাক্তার হইছো না। আমাদের ট্যাক্সের টাকাও তোমার ডাক্তারের পিছনে খরচ আছে, ঠিক কিনা কও? সারা বাংলাদেশের মানুষের কাছে তুমি ঋণী, আর হেই ঋণ তো পরিশোধ করছো না, তুমি সিজারের দান্দায় থাকো, কারণ আল্লাহর ভয় নাই। আল্লাহ কয়েকটা করলো ডরাইবি আল্লাহ রে, হেতে ডরায় ওই টেহারে বাড়ি ভাড়ারে ডরাইয়া ডরাইয়া টেহা কামাই করতেছে, তুমি টাকা চিনছো, তুমি আল্লাহ চিনো নাই, ঠিক কিনা কও? হিসাবকে বাংলাদেশ হইব না? হ্যাঁ হ্যাঁ গিয়া হিসাব দিও, যখন উদাম করে সিহন জিংলা দিয়া করে কি চালাইবো এমন থেকে ছুটে দিব যেমন ভাই দেহাই তো পারতো না, জায়গার নাম কইতাম না, জায়গার নাম জানি কিন্তু কইতাম না। জায়গাটা সকলে বুঝা লাইছো তো? এই জায়গা খিসব রে, ওদের বুঝ করে চললো আব্বা, হুদ্দুর বুঝ করে চললো। এবার আসো, আল্লাহর ভয় না থাকার কারণে আমার দেশের ইঞ্জিনিয়ার ফাইল আটকাইয়া ঘুষ খায়, ঠিক কিনা কও? কলজার ভিতরে আল্লাহর ভয় যদি থাকতো তাহলে আমার দেশের কন্ট্রাক্টর ওই ব্রিজের ভিতরে রোডের বদলি বাস দিতে পারতো না, ঠিক কিনা কও? ভয় নাই তো, কোনো মতে ফাড়িয়ে সারটা ফেললে, কোনো মতে সিগনেচারটা দিয়া বিলটা লইয়াইতাম ফেললে, এরপরে থাহো না হইলে লইয়া পড়ুক, এতে কি আসে যায়? তুমি একজন লাভ করতে গিয়া সুরা গোটা জাতিকে তুমি ধ্বংস করে দিয়েছ। পত্রিকা খুললে দেখবেন স্কুল দুপুরে লইয়া পড়ছে, ওখানে উদ্বোধন করছে, ফুল দুপুরে লইয়া পড়ছে, কপাল বালা মন্ত্রী সব ফুলের উপরে আসিল না, কি উপায়টা হইল? আমরা কি মানুষ রইছি? হলো আমরা কি মানুষ রইছি নিবেদা? আল্লাহ আল্লাহ কইছে ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। দাঁড়া, চোখ থাকলে মানুষ হয় না রে,
কাঁধ থাকলে মানুষ হয় না, মাথা থাকলে মানুষ হয় না। আল্লাহ কয় লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এমন অনেক মানুষ আছে, মন আছে, বুঝ নাই, আছে নাকি নাই? ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে কিন্তু দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে কিন্তু শুনে না। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, সে হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ। ঠিক কিনা কম? ওদের হিসাব মিলেই চললে দাদা, টুফি মাথার দিলে যদি মুসলমান হইতো তো 20 টাকা হইলে তো টুফি কিনো যায়। দাড়িওয়ালা যদি মুসলমান হইতো তো না কামাইলে তো দাড়িওয়ালা হয়, কামাইলে না দাড়ি আর উঠে না, দেখা যায় না। আর না কামাইয়া ছেড়ে দিলে টেহো তো খরচ আর লাভে ন, কামাই না টেহারা থায়, ঠিক রে? তাহলে দাড়ির নাম মুসলমান না, টুফির নাম মুসলমান না। নাগাইশের ফির সাহেবের মতো ফাঞ্জাবি তোমারটা না হইলে ভাইটা এক গজ কাপড় জড়া লাগাইলে তো একটা মাসাল্লাহ লম্বা হয়ে যায়। কে দাড়ির নাম মুসলমান না, টুফির নাম মুসলমান না, লম্বা পাঞ্জাবির নাম মুসলমান না। মুসলমান হচ্ছে যার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকে, তারে কয় মুসলমান। ঠিক কিনা বল? নামটা কলিজাতে আল্লাহর ভয় আসেনি, যার যারটাতে এতে হিসাব মিলান, যার যারটাতে এতে হিসাব মিলান। আল্লাহর ভয় কারে কয় এই সম্পর্কে বাকি আলোচনা ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। মোহাব্বতের সাথে ওই আলোচনায় যাওয়ার আগে একটু তাসবিহ পড়ি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সে আল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ধনের মালিক যে আল্লাহ, জনের মালিক ধনের মালিক, জনের মালিক সেই আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমি তোমার কাছে কিচ্ছু নাই, আমার বাচ্চারাই খাইতে পায় না। ওমর কয় মা দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে, দয়া করে দরজাটা খুলো। মহিলা দরজা খুলে দিলেন, দেখে আধা পাকা আধা কাঁচা দাড়ি, চুলের ভিতরে পাপন ধরেছে, একটা মানুষ বস্তা নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে। মহিলা কয় বাবা তোমারে চিনলাম না। কয় মা তুমি আমারে চিনবা না, এখানেই আমার বাড়ি, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আমি দেখেছি তোমার বাচ্চারা খায় নাই, আমার ঘরে কিছু আটা ছিল, খেজুর ছিল, নিয়ে আসছি আম্মা, তুমি অনুমতি দাও আমি ঘরে ঢুকি। মহিলা কয় ভেতরে আসো। ওমর গেলেন, মহিলা ধরে বস্তাটা নামালেন। ওমর ডাক দেখো আম্মা তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি একটু আটা গুইলা তাড়াতাড়ি কয়েকটা রুটি বানাও। ওমা তোমার চুলায় না আগুন ছিল, আগুনটা দেখি নিভে গেছে, তুমি তাড়াতাড়ি রুটি বানাও, আমি ফু দিয়ে আগুন ধরাই দেই। মহিলা রুটি বানায়, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ফু দিয়ে আগুন ধরায়, আগুন ধরানো হয়ে গেল।
মহিলা রুটি বইলা বইলা উমরের হাতে দেয়, আর উমর খোলার ভিতরে দিয়া শাকতেছে। 2টা রুটি হয়ে গেল। ওমর ডাক দেখা, আম্মা এবার ভাইদেরকে উঠাবো নাকি? ওরা তো না খেয়ে ঘুমিয়ে গেছে। মহিলা কয়, বাবা উঠাও। ওমর খেজুরের বিচিগুলা ফেলে খেজুর রুটির ভিতরে দিয়া বাচ্চাদের মুখে দেয়। ওমর কয়, আমি লুকমানে একটা মুখ চলে আসে 2টা। খোদার কসম, খাবার নিয়ে এমন কাড়াকাড়ি করতে আমি কুকুর কেউ দেখি না। ওমর বাচ্চাদের মুখে রুটি দেয়, আর গাল বেবি টুপ টুপ করে পানি পড়ে। মহিলাটা রুটিস বলতেছে, আর মাঝে মাঝে তাকাইয়া দেখে মানুষটা কাঁদতেছে। মহিলাটা ডাক দেয়, বাবা তোমার মতো মানুষ থাকতে উমর আবার প্রেসিডেন্ট হয় কেমনে? তোমারই কি মদিনার মানুষ ছিল না? তোমার কি মদিনার মানুষ ছিল না? তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হয় কেমনে? সকালবেলা আমি বের হয়ে যাব, ওমরের খলিফা হওয়ার কোনো অধিকার নাই। আমি সকালবেলা ঢুকেছি, মাঝরাত হয়ে গেল, উমর তো খবর নিল না। তুমি তো ঠিকই খবর নিলা। তুমি হবা খলিফা। উমর কিসের খলিফা? ওমর কয়, আম্মা এখন কথা বাদ দেন, আপনি একটা রুটি খান। মহিলা কান্দার কয়, বাবা আমি রুটি খাইতে পারবো না, আমার গলা দিয়া রুটি নামবে না, বাচ্চারা সকালে আবার কান্নাকাটি করবে। আবার উমর মুচকি হাসি দিয়া কয়, আম্মা আমি যখন আইসা পড়ছি আর চিন্তা নাই। সকালবেলা আপনি উমরের দরবারে আইসেন, উমরের সাথে আমার বড় বন্ধুত্ব গো আম্মা, আমি যা বলি উমর তাই করে। আমার কথা ফালাইতে পারবে না উমর। ও আম্মা, আমার কথা উমর ফালাইতে পারবে না, তুমি আম্মা খাও। মা খেলেন, উমর কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন। ঘুমাইতে পারেন নাই সারা রাত। ফজরের পরে ওমর যখন বসে আসেন মসজিদে নববীতে, ওই মহিলা 2টা বাচ্চা নিয়ে মসজিদের দরজায় গিয়া দাঁড়াইছে। দাঁড়াইয়া দেখে ওই রাতের আধারে যে মানুষটা ছিল, ওই মানুষটা বসে আছে, চতুর্দিক দিয়া মানুষ। মহিলা একজনকে জিগায়, ভাই তোমাদের যে প্রেসিডেন্ট উমর কোনটা? ওই যে মাঝের লোকটা বসে আছে, লম্বাই লোকটা। কি লোকগুলা কয়, ও মহিলা তুমি বুঝি চিনো না? মাঝের যে লম্বা লোকটা এইটাই তো উমর। মহিলা মনে মনে কয়, আরে এইটাই তো রাতের বেলা আমার চুলায় ফু দিয়ে আগুন ধরাইছে। মহিলা ভয় পেয়ে গেলেন। আমি না বলছি উমরের সত্যমর, আমি না বলেছি উমর খলিফা হওয়ার কোনো অধিকার নাই। এখন তো উমর বোধহয় আমার শাস্তি দেবে, আমারে বোধহয় পাইলে ছাড়বে না, এই জন্যই বোধহয় সকালে আসতে বলছে। মহিলা দিছে দৌড়, উমর দেখা ফালাইছে, দৌড় দিয়া সামনে দিয়া দাঁড়াইছে। দাঁড়ায় কয়, আম্মা কই যাও? আম্মা আম্মা কই যাও? কই যাও? বাবা গুস্তাখি মাফ কর দিজি, বেয়াদবি মাফ করে দাও। আমি তোমারে গালিগালাজ করছি সামনে বসাইয়া, আমি বুঝতে পারি নাই তুমি যে উমর। ওমর কান্দার কয়, আম্মা গালি দিতে মন চাইলে আরো 2টা গালি দাও, পিটাইতে মন চাইলে এই নাও চামড়ার চাবুক, আমি পাঞ্জাবি খুলে দাঁড়াই, তুমি পিঠির ভিতরে চাবুক মারো। আম্মা তোমার কাছে আমার একটা অনুরোধ, দুনিয়ায় গালি দিলে আরো গালি দাও, পিটাইতে মন চাইলে পিটাও। আম্মা গো দোহাই তোমার, আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে আমারে আসামি বানাইও না। আমার আসামি বানাইও না গো আম্মা, আমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিও না। আমি কেন খলিফা হইলাম গো আম্মা? তুমি না খাইয়া রইলা, আমি কেন খবর নিতে পারলাম না? ও আম্মা, আম্মা গো, পিটাইতে মন চাইলে পিটাও, গালি দিতে মন চাইলে গালি দাও। কিয়ামতের ময়দানে আমার আসামি বানাইও না, আমার আসামি বানাইও না। আমার বড় ভয় লাগে গো আম্মা। আল্লাহ যদি ডাক দেয়া গো মরে ওমর এই জন্য খলিফা হইছিলি, ও আম্মা আমি কি জবাব দেব গো আম্মা? আমি তো জবাব দিতে পারবো না, আমাকে মাফ করে দাও। মহিলাও কান্দে, ওমরও কান্দে।
এটার নাম হইল আল্লাহর ভয়। বলো সুবহানাল্লাহ। আমার দেশও মেম্বার আছে, চেয়ারম্যান আছে, আমার দেশে এমপি আছে, মন্ত্রী আছে, আমার দেশে প্রধানমন্ত্রী আছে, প্রেসিডেন্ট আছে। ওমরও প্রেসিডেন্ট, আমার দেশেরও প্রেসিডেন্ট। ওরা দেশ চালাইছে আল্লাহর ভয় নিয়া। আর আমার দেশে আজকে মন যা চায় মানুষ তাই করে, ঠিক কিনা বলো? জবাব দিতে হবে একজনের কাছে, আত্তাকুল্লাহ, ডরাইবা শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহর, ঠিক কিনা বলো? আজকে 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে। আপনাদের আনাচে কানাচে সব জায়গায় আমি এসেছি, কিন্তু কখনোই হাই স্কুল মাঠে আমি আর আসিনি। এটা আমার জীবনে প্রথম আসা। হয়তো জামাল ভাইয়ের সাথে দেখা না হয়ে গেলে হয়তো আরো অনেকদিন আসা হতো না। আমি আপনাদেরই মানুষ, আমি আসমান থেকে নাজিল হই নাই। আমার মর্যাদা দেশে বিদেশে যেখানেই যতই থাকুক, কিন্তু আমার একটাই পরিচয়, আমি আপনাদের মানুষ, আমি কুমিল্লার মানুষ, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরই মানুষ। যত মর্যাদা হোক, আমি কখনো আমার অতীত ভুলে যাই না। আমি এই কালাকুচুয়া বাজারে কত ঘুরেছি, আমি এই কালাকুচুয়া মাদ্রাসায় পড়েছি, আপনার এই রাস্তা দিয়ে আমি কত হেঁটেছি, এই স্কুল মাঠে আমি কত সময় এসেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন, আমার মনটা সাক্ষী দিছে, আজকের কালাকুচুয়া এই বাদ মাগরিবের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। আমার বিশ্বাস আল্লাহ কবুল করে নিয়েছেন। নিশ্চয়ই রুহানি হাতে আমার তালুইজি আব্দুল খন্দকার কাজী, আব্দুল হক খন্দকার সাহেব নিশ্চয়ই রুহানি আলাতে দাঁড়িয়ে আছে। আমার তালতো ভাই অল্প বয়সে অ্যাক্সিডেন্ট করে যে ছেলেটা জিলে স্কুলের ছাত্রটা মরে গেল, এন্তেকাল হয়ে গেল, আমার আদরের ফারুক, তারা নিশ্চয়ই রুহানি হালাতে দাঁড়িয়ে আছে। আমি মুশতাক ফয়েজি, আপনারা দেখেছেন আমার নামের সাথে একটা শব্দ আছে, পীর সাহেব, দুইটা শব্দ। আমি গতানুগতিক কোনো পীর হতে চাইনি, আমি পীর হব আমার চিন্তাও ছিল না। আমার দাদা ফুরফুরা সিলসিলার একজন বড় পীর ছিলেন, বুজুর্গ ব্যক্তি ছিলেন। আমার আব্বা দাদার এন্তেকালের 13 বছর আগে এন্তেকাল করেছেন। আব্বা এন্তেকাল করেছেন 1985 সালে, আর দাদা এন্তেকাল করেছেন 1998 সালে। আমি দাদার হাতে মানুষ হয়েছি। বাপ কারে কয় ভালো করে বুঝি হবে, ভালো করে তৃপ্তির সাথে আব্বা বলে ডাকতেও পারি নাই। আমার দাদা 96 সালে আমি যখন কামেল পাশ করেছি, আমার দাদা শেষ করে দাও, আমার দাদা 96 সালে আমি যখন কামেল পাশ করেছি, ঠিক আছে নাও স্ন্যাপ নাও নিল, 96 সালে না অসুবিধা নেই, 96 সালে শুনেন খেয়াল করে, আমি যখন কামেল পাশ করেছি তার 2 বছর এই পাশ করার পরে আমার দাদা আমার দরবারের আত্মীয় স্বজন, দরবারের ভক্ত মুরিদ, আমার এলাকাবাসী সবাইকে ডেকে বলল যে আমার খুব শখ ছিল আমার পরে আমার ছেলে ফয়েজ আহমদ, আমার আব্বার নাম ফয়েজ আহমদ, ফয়েজ আহমদ দরবারের দায়িত্ব পালন করবে। কিন্তু ভাগ্যের লেখা ফয়েজ আহমদ বিদায় হয়ে গেছে আমাদের রাইখা। এখন থেকে আমি নিয়ত করেছি আমার ইন্তেকালের পরে আমার নাতি মুশতাক ফয়েজি দরবারের দায়িত্ব পালন করবে। তখন আমার 3 চাচা জীবিত, আব্বা তারা 4 ভাই, 3 জন চাচা এখনো আছেন, আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত আছেন। আমার একজন বড় ভাইও আছে। আমি বললাম দাদা আমার 3 জন চাচা আছে, আমার বড় ভাই আছে, সবাইকে ফালাই আমার উপরে এত বিরাট বোঝা কেন, এই দায়িত্ব আমার উপরে কেন? আমি ছোট মানুষ, আমি এত বড় বোঝা নিতে চাই না। বাংলাদেশে একটাই দরবার যেখানে পিরালি নিয়া কোনো কুন্দল নাই, কোনো চাহিদা নাই, সবাই তারা ফালাই দিতে চায়, ঘাট থেকে নামাই ফেলতে চায়। এটা আমাদের কাছে বিরাট বড় বোঝা, বিরাট বড় দায়িত্ব। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা টাকা কামার যন্ত্র বানাই নাই, টাকা কামার জন্য পিরালি করি নাই কোনোদিন। আমি মুশতাক ফয়েজি, যখন আমার দাদা বলল তোমাকেই দায়িত্ব নিতে হবে, তুমি পারবা, আমি জানি, আমি বললাম আমি তো গতানুগতিক কোনো পীর হতে চাই না, আমার দরবারকে আমি একটা কমপ্লেক্সে পরিণত করতে চাই, দ্বীনের মারকাজ বানাতে চাই, মানুষ এখানে সে যেন হেদায়েতের আলো নিয়ে ঘরে যেতে পারে। এই কথা বলার পরে দাদা বলল তুমি কি করতে চাও? আমি বললাম অনেকগুলো প্রতিষ্ঠান হবে এখানে। আমি তো গরিব মানুষ, এত জায়গা জমি নাই। ওনার দাদার দিনের বাবের দিনের জমিন থেকে উনি মাত্র 9 শতক, কয় শতক? 9 শতক জমিন উনি দরবারের নামে দিয়ে দিল। আমি আর পরে জমিন কেনা শুরু করলাম। কিছুদিন আগে আমার জহির ভাই, তারপর আলু লোকজন গেছিল, তারা দেখে আসছে আমার এখানে এখন 18 একর জায়গা। মারহাবা বলবেন না? এই যে জামাল ভাই সহ গেছিল, জামাল ভাই গেছিল, জহির, আরো অনেকেই গেছিল এই এলাকা থেকে, কুমিল্লা শহরের গণ্যমান্য অনেক ব্যক্তি গিয়েছেন। 18 একর দাদা দিছিল 9 শতক, এখন হয়েছে 1800 শতক। মারহাবা বলবেন না? কয় শতক? 18 শতক।
আরে আনারস হয় মার হাবা কয় এক মাথার মানুষকে যদি আরেক মাথার চিনা যায় না মার হাবা করতেন না। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মার হাবা করতেন না। আমার মসজিদটা টিনের ঘর, জামাল ভাই দেখতে আইছে। টিনের ঘরটার ভিতরে আমি নামাজ পড়াই। এই টিনের ঘরের নামাজের ভিতরে ওই কেমনে কেমনে শুনছে আমি যখন নামাজ পড়াই কত দর গোপন থাকে না, এটা নিয়ে অনেক লোক গাড়ি ঘোড়া লইয়া শুক্রবারে গিয়ে উঠে। আমরা জায়গা হই না এমনি এরপরে গিয়ে মেহমানে মসজিদের সামনে গাড়ি